মেক অফ, মেক ফ্রম। যাদের তৈরি তা চেনা যায় সেটা হচ্ছে মেক অফ, যাদের তৈরি তা চেনা যায় না সেটা হচ্ছে মেক ফ্রম। একদম সোজা, খুবই অল্প অল্প করে কিছু পরীক্ষা আসে, কিন্তু বুঝতে হবে যে কোনগুলো পরীক্ষা আসবে। ওইটা যদি বুঝতে পারি আমরা, তাহলে এখান থেকে কিন্তু গ্রুপ ভার্ব থেকে পরীক্ষা থাকবেই। এটা একটা ডিফিকাল্ট, বাট এই নাম্বারটা হাতছাড়া হবে না। এখানে আমরা বলছি কল ড্যাশ হিম ড্যাশ নিউ মার্কেট, তাহলে এখানে হিম আছে, আমি এখানে কি দিতে পারি, কল অন দিতে পারি। আই কলড অন হিম, তার সাথে দেখা করলাম কোথায়, অ্যাট নিউ মার্কেট। ফাইনালি দ্য অপোজিশন পার্টি কল্ড ড্যাশ দ্য স্ট্রাইক, এটা কল অফ দিলে কল অফ দ্য স্ট্রাইক মানে প্রত্যাহার করা, উঠিয়ে নেওয়া, কল অফ দ্য স্ট্রাইক। প্লিজ ড্যাশ এ ডক্টর, এটা কিন্তু পরীক্ষা আসে, কল ইন এ ডক্টর, কাউকে ডেকে আনা, কল ইন এ ডক্টর। প্লিজ কল ড্যাশ করিম লাউডলি ফর দিস পারপাস, এই যে লাউডলি মানে দূর থেকে ডাকা, তাহলে কি হবে এটা, কল টু। দ্য টিচার কল্ড ড্যাশ দ্য রোল অফ দ্য স্টুডেন্ট, মানে টিচার ক্লাসের নাম ডাকো, তাহলে কি হবে এটা, কল ওভার। ফর নেক্সট অডিশন জাস্ট কল্ড হার আপ, স্মরণ করা, কল্ড হার আপ, কল আপ। শি কল্ড ড্যাশ সাম মানি, এই যে কিছু টাকা চায়, কোনো চাওয়া বা দাবি করা, ক্লেম করা না, কি হবে, শি কল্ড ফর সাম মানি। অনারেবল প্রাইম মিনিস্টার, কি আছে এখানে, কি দিব এটা, কোনটা বাদ থাকলো সেটা দিয়ে দাও, ঠিক আছে। কল আপন, আহ্বান করা, কল আপন দ্য পিপুল, কল আপন দ্য পিপুল। তাহলে এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি বা পড়ি, তাহলে আমাদের হয়তো এই গ্রুপ ভার্বটা একটু বেশি মনে থাকবে, বেশি মনে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে এখান থেকে, কারণ এখান থেকে একটা দুটো নাম্বার যদি আমরা পাই, এটা সহজে কেউ পারে না। এই জায়গায় 1-2 নাম্বার বেশি পেলেই কাজ হয়ে যাবে, অন্যদের থেকে হাজার হাজার স্টুডেন্ট থেকে এগিয়ে যাবো আমরা, ঠিক আছে। এই জন্য এই জায়গাগুলো একটু পড়বো, পড়লে বাকি সবাইদেরকে বিট করা যাবে।